সাক্ষাৎ মৃত্যুদূতের নাম চন্দ্রবোরা বা রাসেল ভাইপার। কোনো মানুষকে একবার ছোবল মারলে বেঁচে ফিরে আসা এক প্রকার প্রায় অসম্ভব, আর বাঁচলেও রক্ষা নেই। কিডনি বিকল করে দিতে পারে এর বিষের বিলম্বিত প্রভাব। বাঁকুড়া পুরুলিয়া জেলার মাঠে এখন চাষিরা ধান কাটতেও ভয় পাচ্ছেন, আতঙ্কে ভুগছেন তারা। ধান খেতে গোলা পাকিয়ে শুয়ে থাকে এই ভয়ানক সাপ 5 ফুট দূর থেকেও ঝাঁপিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে। তবুও আতঙ্ককে সঙ্গী করে ধান কাটার কাজ করলেও আতঙ্ক পিছু ছাড়ছে না মানুষের। সর্প বিশেষজ্ঞ হিমাদ্রি পাল বলেন, এই মুহূর্তে দক্ষিণ বাঁকুড়ায় চন্দ্রবোরার প্রভাব খুব বেশি। এই সাপ দ্রুত বংশ বিস্তার করে বলেও তিনি জানান। হ্যাঁ, ভয় লাগে সব চন্দ্রবোরা সাপের। কি করলে আমাদের কাজ করতে হবে, না কাজ করলে কি করে খাবো বলো? পেটের দায়ে চন্দ্রবোরা সাপ বেরিয়েছে, ওই করে আমরা ভয় ভয় করে কাটি। করছে তো কি করবে, আমরা গরিব মানুষ ফাঁকে ঝোঁকে কাজ করি, ভয় করি করে করি। হ্যাঁ, আমরা না কাজ করলে কি খাবো, গরিব মানুষ কিছু করি না। আমরা এরকম ভাবেই কর্ম করি, কিছু করি না, হাতেও করি না, পায়েও করি না। যাইবো কি, হঠাৎ হঠাৎ বেরিয়ে যায়, তারপরে দেখতেও পাওয়া যায়, কিন্তু আমাদের অতটা ইয়া করি না আমরা। এই যে সামনেই বেরিয়েছিল উপর ধারে, হ্যাঁ উপর ধারে 2-3টা বেরিয়েছিল। কাজ না করলে কি করবো, গরিব মানুষ আমরা। রাসেল ভাইপার বা চন্দ্রবোরা এটা কিন্তু একটা সাক্ষাৎ মৃত্যুদূত বলা যেতে পারে। আর সমস্ত জেলাগুলো মানে বাঁকুড়া জেলাতে কিন্তু বিশেষত দক্ষিণ বাঁকুড়া অঞ্চলে এটার প্রকোপ অত্যন্ত বেশি। এরা দ্রুত বংশবিস্তার করছে, দ্রুত ছড়িয়ে পড়ছে এবং এদের দংশনটা প্রায় প্রাণঘাতী বলা যেতে পারে, যদি না সঠিক সময়ে চিকিৎসা হয়। তবে চিকিৎসা করে এদেরকে কিন্তু সুস্থ করে তোলা যায়। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া প্লাস।